আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অনলি পাথ, অল অ্যাবাউট পাথ, মানে পাথ কিভাবে কাজ করে বা পাথ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। অলরেডি আমরা জানি যে পাথ জিনিসটা কি আসলে। হ্যাঁ, তো প্রথমেই দেখেন আমরা পাথ জিনিসটা কোথায় খুঁজে পাবো অথবা পাথ অপশনটা কোথায় খুঁজে পাবো সেটা দেখতে হবে। সেটা আমাদের খুঁজতে গেলে অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যে দেখেন পাথ, যারা অফসেট পাথ নিয়ে কাজ করেছেন তারা ইতিমধ্যে জানেন যে পাথ জিনিসটা কোথায় আছে। সো পাথে যে দেখেন এখানে কিছু অপশন আছে, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট অপশনগুলো বা টুলসগুলোই আমরা দেখব যেগুলো আমাদের কাজে লাগতে পারে। যেমন হচ্ছে আমরা এখান থেকে পাতে গিয়ে জয়েন যদি টুলসটা দেখি, জয়েন টুলসটা আমরা দেখছি কি না আপনারা পারবেন না? জয়েনিং টুল আপনারা পারবেন? জয়েনিং টুল মনে আছে? দেখাইছিলাম। এটা হচ্ছে ভাইয়া ওই আমার যতটুকু মনে আছে যে আপনার ব্রাশ টুল দিয়ে অর্ধেক করার পরে অটোমেটিক্যালি যেই মানে পুরোটা করার পরে যেই ইয়াটা পাতা হয় ওটা ওটা নিয়ে নেয়। তো দেখেন জয়েনিং টুলের কাজ এটা এটা দিয়ে করতে পারবেন। পেন টুল দিয়ে যে আপনার এখানে যদি জয়েন না থাকে আপনি হ্যাঁ, এই জয়েন টুলটা দিয়ে করে দিলে জয়েনিং হয়ে যাবে। দ্যাটস ইট, জয়েন হয়ে গেছে পাথ। এটা গেল জয়েন টুলের কাজ। এবং আপনি দেখেন এটা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পাথ ইম্পর্টেন্ট অপশনগুলো যেটা, তার মধ্যে আউটলাইন স্টক। আউটলাইন স্টক বলতে আমরা সাধারণত আউটলাইন স্টক বলতে কোনটা বুঝি? আউটলাইন স্টক বলতে বুঝি হচ্ছে এটা, বাইরের যে আউটলাইন স্টক সেটাই আউটলাইন স্টক বুঝি। তো আমরা যদি এটা সিলেক্ট করে বাড়িয়ে দিই, এটা হচ্ছে আউটলাইন স্টক, যেটা কমপ্লেসে বাড়তেছে। ঠিক আছে, তাহলে আউটলাইন স্টকটা কোনটা দেখেন, অবজেক্ট, পাথ, আউটলাইন স্টক, কোনো অপশন আসতেছে না। দ্যাটস হোয়াই এটা অন করে নিতে হবে। তাহলে কালার, আউটলাইনের কালারটা এবং স্টক দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আউটলাইন স্টক আমরা বুঝি, এবং যেটা পাথ নিয়ে গঠিত হয়, যে মিডিলের এই লাইনটাই হচ্ছে পাথ, এটাকে বলে আমরা আউটলাইন স্টক। তারপরে দেখেন আরেকটা যে অপশন আছে পাথ, অফসেট পাথ। অফসেট পাথটা কি? অফসেট পাথটা হচ্ছে দেখেন এখানে যখন আমরা 5 পিক্সেল দিয়ে প্রিভিউ দেবো, এখানে অফসেট 5 পিক্সেল দিয়ে নেবেন বা 10 পিক্সেল চাপতে পারে নেবেন, তখন দেখেন এখানে আরেকটা পাথকে কেন্দ্র করে আরেকটা শেপ তৈরি হচ্ছে। দেখেন চারিপাশ ঘিরে আমরা এটা যখন বাড়িয়ে দেব, দেখেন এটা বাড়তে থাকবে। তাহলে পাথকে ঘিরে আরেকটা ডুপ্লিকেট পাথ তৈরি হচ্ছে, যেটার উপর আমরা কাজ করতে পারবো। এটা গেল অফসেট পাথ। দেখেন পাথকে ঘিরে আরেকটা পাথ তৈরি হয়েছে, এই যে এটা গেল অফসেট পাথ। এখন কি আছে অপশনটা দেখেন, সরি, এখন আছে হচ্ছে রিভার্স পাথ ডাইরেকশন। তো এটা আমি বরাবরই বলি, টুলসের কাজগুলো করার আগে সবসময় মাথায় রাখবেন বাংলা ট্রান্সলেট, মানে ট্রান্সলেট করে নেবেন টুলসটা, তাহলে বুঝতে পারবেন আসলে কি কাজ করবে। তো আমরা হচ্ছে যদি এটা সিলেক্ট করি এবং একটা পেন টুল দিয়ে একটা লাইন অঙ্কন করি, এবং এটা কি হিসেবে অঙ্কন হয় আমরা সবাই জানি, এটা পাথ হিসেবে অঙ্কন হয় পেন টুলে। তো এখানে আবার আপনি পেন টুলে এই যে স্টকে ক্লিক করলে, কোনো পাথ ক্রিয়েট করে স্টকে ক্লিক করলে, এই যে এখানে আবার অ্যারো হেডস পাবেন। হ্যাঁ, আবার এখানে অনেক অপশন পাবেন, যেমন ওয়েট, তারপর ক্যাপস, কর্নারটা কি করবেন, রাউন্ড করবেন না ক্যাপস রাখবেন, তারপর হচ্ছে অ্যালাইন স্টক। ঠিক আছে, এগুলো অপশন পাবেন। তো এগুলো আপাতত ডিফল্ট হিসেবেই থাক। আমরা যদি এখানে অ্যারো হেডসটা চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন এখানে যদি আমরা এটা দেই এবং অ্যারো হেডসের এটা হচ্ছে পিছন পারে, এটা আমরা সামনের দিকে ধরলাম, তাহলে এখানে তীর করে দিই। দেখেন সুন্দরভাবে অ্যারো হেডসের তীর এবং পিছনে হচ্ছে মানে তীর ধনুকে যেটা ইউজ হয়, তীরই বলি সাধারণত, সেটা তৈরি হইল। আর প্রোফাইলে এখানে ইউনিফর্ম সম্পর্কে তো সবাই জানি, যেটা এখান থেকে পাই আমরা। সো স্টকে ক্লিক করে এই অপশনগুলো আমরা পেলাম। অ্যারো হেডস থেকে এই জিনিসগুলো পাতের লাইনে জুড়ে দিলাম,
এবং দেখেন অবজেক্টে যে পাতে যে রিভার্স পাথ ডাইরেকশন যখন ক্লিক করব তখন জিনিসটার ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, মানে পাতের ডাইরেকশনটা চেঞ্জ হওয়ার জন্য আমি টিকটা করে নিলাম যাতে বুঝতে সহজ হয় আপনাদের। দেখেন আবার আমরা যে পাতে যে রিভার্স পাথ ডাইরেকশন করলে পাতের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? জি ভাই। সবাই ক্লিয়ার? শাকিল ভাই? জি ভাই। ক্লিয়ার। ওকে, তারপর আমরা চলে যাই নেক্সটে। তারপরে কি আছে দেখি। তারপরে আছে হচ্ছে সিম্পলিফাই। সিম্পলিফাই অপশনটার কাজ কি? সিম্পলিফাই অপশনটার কাজ হচ্ছে আপনি যখন পেন টুল দিয়ে এবড়ো থেবড়োভাবে কোনো কিছু ক্রিয়েট করবেন অথবা কোনো অবজেক্ট কেটে শেপ তৈরি করবেন, তখন সিম্পলিফাই অপশনটা লাগবে। সেক্ষেত্রে আমরা অবজেক্টের যে পাতে যাব এবং দেখেন সিম্পলিফাই অপশনে যাব, যে আমরা এখানে ক্লিক করলে একটা বড় অপশন পাবো। তো অবশ্যই তার আগে যেটা করতে হবে, অবশ্যই মাইট বি সিলেক্ট করে নিতে হবে এভাবে। তারপর অবজেক্টে যান, পাতে যান, এবার সিম্পলিফাই অপশনে যান, এবার ক্লিক করে নেন। দেখেন প্রিভিউটা অফ করেন, এখানে দেখতে পাচ্ছি সিম্পলিফাই কার্ভটা সিম্পলিফাই হবে। আর এটা দেখছি কর্নার পয়েন্ট অ্যান্ড অ্যাঙ্গেল থ্রেশহোল্ড। তো এটা আপনারা ব্যালেন্সে রাখতে পারেন, আবার হচ্ছে এটা এদিকে রাখতে পারেন। দেখেন এই এবড়ো থেবড়ো লাইনগুলো লক্ষ্য করেন, দেখেন সোজা হয়ে যাবে, সুন্দর। বোঝা গেল? বাপরে, কুকুর ডাকে কোথায়? মিউট করেন। তো দেখেন এখানে সুন্দরভাবে, কত সুন্দরভাবে লাইনগুলো স্মুথ হয়ে যাচ্ছে, তাই না? দেখেন আমি প্রিভিউটা অফ করে বুঝতে পারবেন। বোঝা গেল? এই লাইনগুলো দেখে লক্ষ্য রাখেন। প্রিভিউ দিই, দেখেন কত সুন্দরভাবে লাইনগুলো এবড়ো থেবড়োগুলো ঠিক হয়ে গেল, তাই না? ক্লিয়ার? ভাই এটা কোন টুল? আমি তো দেখতে পাইনি। নেক্সট এটা অবজেক্টে যে পাতে যে সিম্পলিফাই আচ্ছা। এখানে। তারপরে দেখেন কি অপশন আছে এখানে। তারপরের অপশনগুলো হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, ডিভাইড অবজেক্ট বিলো। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট আমরা আগে দেখেছি, দ্যাটস এগুলো দেখার প্রয়োজন নেই। আমি ডিভাইড অবজেক্ট বিলোটা দেখাবো জাস্ট। ডিভাইড অবজেক্ট বিলোটার কাজ হচ্ছে আপনি যখন একটা শেপ তৈরি করে নেবেন, যখন একটা শেপ তৈরি করলাম এবং এর মধ্যে দিয়ে যদি আমি একটা লাইন টানে নিই, এখন দেখেন আমার কিন্তু এখানে কিন্তু পাথফাইন্ডারের মতো দুইটা সিলেক্ট করার দরকার নাই, এটা পাথফাইন্ডারের মতো কাজ করবে। আমি যে লাইনটা টেনে নিলাম বা যেটা উপরে থাকবে সেটা সিলেক্ট করে নেবেন, অবজেক্টে যান, পাতে যান এবং ডিভাইড অবজেক্ট বিলো করে দেন। দেখেন এখন সিলেকশন টুলসটা নেন, এই দুটো অর্ধেক হয়ে গেছে, এই যে। ভাই একটু আবার দেখান তো। এই তো এই যে লাইন, এই যে লাইনটা সিলেক্ট থাকবে জাস্ট অবজেক্ট পার্ট ডিভাইড অবজেক্ট বিলো, এটা আলাদা হয়ে গেছে। যেটা আমরা ফাইন্ডার থেকে করতে করতে সেটা সরাসরি এখান থেকে ডিলিট করা যায়। রাইট ভাইয়া, হ্যাঁ বলেন। এটা হচ্ছে বলেন ভাইয়া, এটা হচ্ছে অনেকগুলো শেপ যদি নিই তার উপর যদি ডিভাইড পাথ করি তাহলে সবগুলোই ডিভাইড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আলাদা হবে, মানে যতগুলো ফর্মুলা থাকে না কেন টোটালি ডিভাইড করে দিলে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, সবগুলো একসাথে হয়ে যাবে, সবগুলো একসাথে ডিভাইড হবে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি যেটা বাকি ছিল ইলাস্ট্রেটরের পাথ বা পাথ বিষয়ে সব কিছু জানার। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন এবং পাথ নিয়ে কাজ করার সময় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।